নমস্কার বন্ধুরা, রাধে কৃষ্ণ। দেখো, এটা আমার বাপের বাড়িতে সবাই মিলে এসেছে, চাল টাল ঝাড়াঝাড়ি করছে, এপাশে আদা চুলছে, তারপরে লঙ্কার বোটা বাজবে। যে আমার মেয়ে খেলছে, ওই যে ওটা আমার মা পেছনে, মা জমিতে গিয়েছিল, লঙ্কা বেগুন এগুলো যা যা লাগবে এনে দিয়েছে। এটা আমার ভাই, ওটা আমার বোন, চাল টাল ঝাড়াঝাড়ি করছে। এটা জেঠি, কাকি। আর পরের দিন সকালবেলার দেখো, এটা আমার বৌদিরা এসেছে, পিসিরা এসেছে, সবাই মিলে সবজি কাটাকাটি করছে। আমার স্নান তখন হয়ে গিয়েছিল। দেখো, এই পাশে উনুন খোড়া হয়েছে 3টে, আর ও পাশে দেখাবো হাঁড়ি কড়াই সব মাটি দিয়ে মেখে রেখেছে। ওটাকে বলে আমাদের বলে মাটি দিয়ে মাখাটাকে মাইটানো বলে। তো ওই দেখো ওখানে রেখেছে, ওগুলোতে রান্না হবে। আর তারপরেই দেখো এখানে আলু সেদ্ধ বসিয়েছে মা, সব নিরামিষ করে। আর এখানে আমি দেখো চা করেছি পরে সবার জন্য, সবাইকে চা দিয়েছি, আমিও চা নিয়ে বসেছি। এদিকে দেখো আমার ভ্রুগুলোর কী অবস্থা। এই ভ্রুতেই ভ্রু শেভ করতে পারিনি, যেটা আর কি সময় পাইনি, কারণ আমার মঙ্গলবার ছিল বাড়িতে অনুষ্ঠান, আর আমি গিয়েছিলাম সোমবার, গিয়েই চাপে পড়ে গিয়েছিলাম, সারাদিন ঘুমিয়েছি। আর এই দেখো আমার বাবু সোনাটাকে একটা বিস্কুট দিয়েছি, বিস্কুট খাচ্ছে। ও তো খেতে পারে না, ছোটো, একটু খেয়ে ফেলে দিয়েছে। তারপরে এই দেখো এখানে বৈষ্ণব দাদা বৌদি চলে এসেছিলো, ওনারা আর কি উনুন ধরিয়ে দিয়েছে, রান্না করবে, ভোগের সব আয়োজন। কিসের ভোগ, কেন ভোগ দিচ্ছে, সেটা সবটাই তোমাদের বলবো। পাশে থাকো আর দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখানে দেখো সবাই কীর্তনের লোক চলে এসেছে। এটা দুপুরবেলা 2টোর দিকে ছিল। এখানে চন্দন সেবা হচ্ছে, তারপর মালা সেবা হবে, তারপরে কীর্তন শুরু হবে। এখানে দেখো রান্না চলছে। আর এই দেখো ভোগটা কেন আমাদের বাড়িতে রাধা গোবিন্দ পাতবে, নতুন বসাবে, তাই। আর এখানে দেখো এই রাধা গোবিন্দের খাটটাকে পুরোটা নিজে হাতে আমি সাজিয়েছি। আর যেহেতু ঘরে জায়গা হচ্ছিল না, তাই বারান্দাতেই নিয়েছে দাদা। আর এখন ঠাকুর স্নান করাবে, ঠাকুর স্নান টান করিয়ে জামা কাপড় পরাবে। তার আগে ট্রাই করছিল যে জামাগুলো ঠিকঠাক আছে কি না। দেখতে থাকো। এরপরে ভোগ 7টা মাটির পাত্রে ভোগ দিবে, সবটাই তোমরা দেখতে পারবে কিভাবে ভোগ হচ্ছে কিভাবে না হচ্ছে। তোমরা তো অনেকেই জানো, বাঙালিরা যারা সনাতন ধর্মী, যে মহাপ্রভুর ভোগ কী করে হয়। তো মহাপ্রভুর ভোগই দিবে। আর দিনটি ছিল 28শে জ্যৈষ্ঠ, আমার ভাইয়ের জন্মদিনের দিন। তো চলো পাশে থাকো, দেখতে থাকো। জল শঙ্খ দিয়ে স্নান করাবে, সব কিছু অগুর সব কিছু মিশিয়ে নিয়েছে, চন্দন, তুলসী, কাঁচা দুধ সব কিছু দিয়ে এখন স্নান করাবে। তো চলো পাশে থাকো, দেখতে থাকো। এই স্নান করানোটা তো আমার খুবই ভালো লেগেছে। তারপরে এই গামলার যে স্নানের যে জলটা, এটা চরণামৃত রূপে আমি সবাইকে দিয়েছি, আমরা নিজেরাও নিয়েছি। তো দেখো স্নান করাচ্ছে, স্নান করিয়ে উঠিয়ে তারপর ঠাকুর মুছিয়ে জামা কাপড় পরাবে। দেখো মা ঠাকুরের গামছা দিল, ঠাকুরের গামছা দিয়ে এখন ঠাকুরগুলোকে মুছিয়ে জামা কাপড় পরাবে। তো এক পার্টেই দেওয়া হয়নি সবটা, ভোগের আয়োজন যেটা করেছে এক পার্টেই দেওয়া হয়নি, কারণ জায়গা হচ্ছিল না, অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল, তার জন্য দ্বিতীয় পার্ট আসবে। তো তোমরা দেখতে থাকো, পাশে থাকো। দেখো গৌর নিতাই, আর মাঝখানে যুগল মূর্তি রাধা গোবিন্দের। আর 4-5টা শাড়ি দিয়ে ঘেরা করে নিয়েছিল, কেননা বারান্দা ফাঁকা জায়গা, দেখতেও বাজে লাগছিল। আর ভোগ দিলে নাকি সব ঢেকে দিতে হয়, তাই 4-5টা ঢেকে দিয়েছিল। এখন দেখো ঠাকুরকে জামা কাপড় পরাবে, তারপরে খাটে বসাবে। আর দাদাও ঠাকুর নিয়ে এসেছিল, দাদার বাড়ির রাধা গোবিন্দের যুগল মূর্তি, একটা শ্রী চৈতন্য, নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর সবাই ছিল, একটা ওরকম ফটো নিয়ে এসেছিল, ওগুলোর মধ্যেই পুজো দিয়েছে। তো ঠাকুর পাতার পরে তোমরা দেখতেই পারবে। এটা হলো আমাদের রাধা গোবিন্দ, মানে যেটা আমাদের বাড়িতে বসাবে, আমার বাপের বাড়িতে বসাবে আর কি। তো দেখো এখানে হচ্ছে রাধা গোবিন্দকে জামা কাপড় পরানো হচ্ছে। আমার খুব ভালো লাগে, আমি চেয়েছিলাম আলাদা আলাদা মূর্তি নিতে, তো মা বললো না যুগল মূর্তিটা ভালো হয়, তো যুগল মূর্তি নে। আর বলে গৌরনিতাই আলাদা আলাদা নেওয়া হয়েছে। তো গৌরনিতাইয়ের চুল খুঁজে নাকি পায়নি,
ময়নাগুড়িতে, তাই শুধু জামা নিয়েছে। তো গৌরনীতা অ্যাকচুয়ালি ধুতি পরে আর ওড়না নেয়, তো ধুতিটাও ব্যবস্থা করতে পারেনি, তাই জামা নিয়েছে, পরে আর কি একসময় ধুতি নেবে। আর এখানে উনি বসে বসে সব ঠাকুরের জোগাড় যন্ত্র করছে, পরে সব ভোগের আয়োজন করবে, কীর্তন হবে, তখন বেশি কথা বলবো না, এই বকবকটা করবো না, শুধু তোমরা দেখতে পারবে যে কিভাবে কি করছে না করছে। আর আমার মা আর ভাই উপোস ছিল, ওরা দুজনেই অঞ্জলি দিয়েছে, পুজো করেছে। তো প্লিজ বন্ধুরা, যদি ভালো লাগে এই পুরো ভোগের ভিডিওটা, তাহলে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো ভাবছিল কি করে দিবে, এটা দিতে পারছিল না ওড়নাটা। তো চলো বন্ধুরা, পাশে থাকো, দেখতে থাকো।